খুবই সহজেই পদ্ধতি, অনায়াসে একাধিক পাখি, একটা পাখি, মা পাখি এবং তার বাচ্চা কাচ্চারা এখানে থাকতে পারবে। এই আমন ধান এখন উঠছে, শীত ঋতুতে আমন ধান মাঠ থেকে সবার ঘরে এসছে। গ্রামীণ বাংলার প্রত্যেকের বাড়িতে এই খড় এখন প্রত্যেকের বাড়িতে আছে। তো সেই খড় দিয়ে কিভাবে আমরা পাখির কৃত্রিম বাসা বানাতে পারি, এর আগে পরিত্যক্ত জিনিস, প্লাস্টিকের জিনিস, মাটির কলসি থেকে শুরু করে প্লাস্টিকের জ্যারিকেন, পরিত্যক্ত ঝুড়ি ইত্যাদি দিয়ে অবলা পাখির বাসা বানিয়েছে। এই মুহূর্তে আমাদের অবলার অন্যতম সদস্য তাপস, তিনি পাখির বাসা বানাচ্ছেন। তো শীতের সময় কিন্তু এই পাখির বাসাগুলো খুবই এফেক্টিভ হতে পারে, কেননা খড়ে দিনের বেলার যে রোদের তাপটা কিন্তু খড়ের ভেতরে থেকে যাবে, ফলে অনায়াসে পাখি প্রথম 1-2 ঘন্টা যখন বাসার মধ্যে বসবে সন্ধ্যের সময়, তখন কিন্তু এগুলো পরবর্তীতে এই তার শরীরের যে তাপ, তাতে ভেতরের এই খড়গুলো আরও সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ওখানে খুব কমফোর্টেবলি কিন্তু পাখিরা ওখানে থাকতে পারবে। একবার যদি পাখিরা সচরাচর অনেকে বলে থাকেন যে এই পাখির বাসাগুলোতে কি পাখি আদৌ এসে থাকে, কিন্তু আমরা দেখেছি অবলার বিভিন্ন বাসাতে কিন্তু পাখিরা বিভিন্ন সময় এসেছে। সে পেঁচা থেকে শুরু করে শালিক তারা এসেছে, কাঠবিড়ালিরাও এতে বিভিন্ন সময় সেই বাসাগুলোতে এসে থেকেছে। এই বাসাগুলোতে পাখিরা যদি মনে করে তাদের পক্ষে যদি তারা এটাকে নিরাপদ মনে করে, ফেভারেবল মনে করে, তাহলে এগুলোতে কিন্তু পাখিরা সাময়িকভাবে কিন্তু এসে এখানে বাসা করে থাকতে পারে। আর আমরা জানি শীতের এই সময়ে বিভিন্ন পরিযায়ী পাখিরা আসে, তো তারাও কিন্তু উঁচু গাছে যদি এগুলোকে বসানো যায়, সেখানে এসেও তারা রাত কাটাতে পারে। তো এটুকুই। এই মডেলটি পরিবেশ বান্ধব সম্পূর্ণরূপে খড় দিয়ে বানানো হচ্ছে, বানাচ্ছেন আমাদের অবলার তাপস বিভিন্ন সময় কচ্ছপ সহ, সাপ সহ বিভিন্ন বন্যপ্রাণী বাঁচাতে উদ্যোগী হয়েছে। তো এক্ষেত্রে এই মডেলটা নিশ্চিতভাবে আমরা আশা করব যে এতেও পাখিরা এসে থাকবে। আর একটা কথা হচ্ছে, আমরা 5টা 10টা 20টা বাসা বসালেই যে তাতেই যে সমস্ত পাখির উপকার হয়ে যাবে এমনটা কিন্তু নয়। কিন্তু আমরা এর মাধ্যমে যেমন পাখিদের প্রতি বন্ধুত্ব পূর্ণ আচরণ গড়ে তোলা অভ্যাস তৈরি করতে পারি। ছোটরাও এই জিনিসগুলো তারা দেখে, তাদের মনের মধ্যেও পাখি পোষা, পাখিরকে খাঁচাবন্দি করার যে মানসিকতা, সেটাও কিন্তু মানে সেই জিনিসটা না এসে কিন্তু পাখিদের প্রতি একটা যে সহমর্মিতার মনোভাব, পাখির স্থান যে গাছে, সেটা কিন্তু এখান থেকে তারা সেই শিক্ষা লাভ করতে পারে। তো চলছে এই মুহূর্তে কাজ, ইতিমধ্যে বেশ কয়েকটি মডেল বানানো হয়েছে। তো এটা আরেকটা সম্পূর্ণ পদ্ধতিটা এখানে কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা জানেন, বন্ধুদের বলবো যে অবলা বিভিন্ন সময়ে পাখি সহ বিভিন্ন বন্যপ্রাণীকে বাঁচানোর চেষ্টা করেছে। সুখের বাসা নামে একটি ভাবনা তৈরি করে পাখিদের কৃত্রিম বাসা এবং কাঠবিড়ালিদের কৃত্রিম বাসা তৈরি করার মাধ্যমে সেই মনোভাবটাকে নিয়ে এসে একটা ধারণা দিয়ে, সুখের বাসা ধারণা দিয়ে কিন্তু অবলা কাজ করেছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি পেঁচা দুটি পেঁচার বাচ্চাকে, 3টি বাচ্চা পাওয়া গেছিলো, একটি এক্সপায়ার করে। তো 2টি কুটুরে পেঁচার বাচ্চাকে কিন্তু কৃত্রিম বাসা বানিয়ে মায়ের কাছে ফেরানো হয়েছিল। সেটা আমাদের কাছে খুবই গর্বের একটি ঘটনা। সেখান থেকেও আমরা এই কার্যকর হওয়ার বিষয়টাকে অনেকটা সফল হতে দেখেছিলাম। তো এটা খুবই সিম্পল একটা ব্যাপার, খুব জটিল কিছু নেই বিষয়টাতে। খড় দিয়ে তাপস বানাচ্ছেন, এগুলোকে আমরা গাছে বসাবো এবং এই খড় দিয়েও ওখানে বেঁধে দেওয়া যাবে এবং দড়ি দিয়েও কিন্তু বাঁধলে আরও টেকসই হবে। তো এইভাবে আমরা পাখিদের প্রতি, কাঠবিড়ালিদের প্রতি একটা সহমর্মিতার মানসিকতা গড়ে তুলতে পারি।
তাপস অত্যন্ত পশু পাখি প্রেমী একটি ছেলে। হ্যাঁ, এটা আর একটি সম্পূর্ণ হলো সুন্দর। এগুলো টেকসইও, 1 বছর তো নিশ্চিন্তে যাবে, বর্ষা অবধি কিন্তু নিশ্চিন্তে এই বাসাকে পাখিরা ইউজ করতে পারবে। ব্যাস, ধন্যবাদ সবাইকে।